থেকে কথা তো শুনবো, রূপুদি আছে মানে তার কাছ থেকে কথা শুনবো, তবে তার আগে না এই যে অনির্বাণদাকে আমি মঞ্চে ডাকবো। অনির্বাণদার কিছু কথা বোধহয় দিদির সঙ্গে আছে, তাই না? অনির্বাণদাকে একটু মঞ্চে ডাকবো। অনির্বাণদার কিছু জিজ্ঞাসা আছে বা কিছু একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা আমিও জানি না কি পরিকল্পনা করেছে, তার পরিকল্পনার সাক্ষী হব এই মুহূর্তে। অনির্বাণদা, কি 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 করতে চাও তুমি? আসলে হ্যাঁ। সীতমা, হুম হুম। আমাদের এই ছোট্ট ইনস্টিটিউশনটায় হ্যাঁ হ্যাঁ। যা হয়, মানে বিশ্বাস করুন, ওরা কে কে গান গাইবে, কোন গান হবে, কেমন ভাবে হবে, দিদি এভাবে করলে কি ঠিক হবে, এভাবে করলে কিছু ভুল হয়ে যাচ্ছে না তো, আমি আর সৌমি আমরা একটা কিছু এই মানুষটাকে জিজ্ঞেস না করে করি না। তো এবারে যখন দিদির থেকে অ্যাপ্রুভাল আনতে গিয়েছিলাম, তো দিদিকে বলেছিলাম আমাকে একটা চেয়ার দেবে এখানে কেউ প্লিজ। তো দিদিকে তখন বলেছিলাম যে দিদি, শুধু একটা ছোট্ট পোর্শন তোমায় যদি না বলি খুব কি পাকামো হয়ে যাবে? আমি একটা ছোট্ট অনুষ্ঠান করব, অনুষ্ঠানটার নাম দেব অন্য রূপে শ্রাবণী, পাকামো হয়ে যাবে না তো? তো দিদি বলে না, তুই যখন করবি কর, পাকামো হবে না। কিন্তু এর মধ্যে কি তুমি আস্তিনের তলায় করে তুন লুকিয়ে রেখেছো? হ্যাঁ, এই যে লুকিয়ে রেখেছি। আচ্ছা। তো আসলে আপনাদের বলি, আমার উদ্দেশ্যটা হচ্ছে যে সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন, তার সম্বন্ধে বলার ধৃষ্টতা আমার নেই, আমার বলার প্রয়োজন পড়ে না। কিন্তু আমার মনে হলো আজকের অনুষ্ঠানে যদি ছোট্ট করে একটা অংশ রাখা যায়, যেখানে দিদির কিছু পছন্দ অপছন্দ, একটু বেশি ভালো লাগা, একটু বেশি ভালোবাসা, মানে দিদির কিছু ব্যক্তিগত বিষয়গুলো যদি আমরা জানতে পারি, তাহলে হয়তো আজকেই সন্ধেবেলা যখন আমরা বাড়ি ফিরবো, আমরা অনেকগুলো মানুষকে বলতে পারবো, বলতো শ্রাবণী সেনের অমুক আর অমুকের মধ্যে কোনটা বেশি পছন্দ, যেটা হয়তো আমরা সবাই জানি না। তাই আমি দিদিকে ছোট্ট ছোট্ট 10টা প্রশ্ন করব, আমি জানি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, মানে তুমি কিন্তু এবার নাও রেডি, চলো র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ার। ওফ, মুশকিলে ফেললি তো আমাকে আজকে। এর থেকে তো দুটো গান গেয়ে দেওয়া বেটার ছিল। বল। তো দিদি দেখো স্ক্রিনে যে ছবিটা দিয়েছে শ্রেয়সী আর আলোলিকা, তো এই ছবিটা দেখার পরে অবশ্যই প্রথম প্রশ্নটা আমার এই মানুষটাকে নিয়েই হবে। কারণ দিদি প্রথম বছর প্রোগ্রামে এসে, আমি জানি না বাকিরা কতটা উৎসাহিত হয়েছে, দিদি একটা অনেক বড় কথা বলেছিলেন। বিশ্বাস করুন আমার এখানে কথাটা আছে, আমি যতদিন বেঁচে থাকবো থাকবে। দিদি বলেছিলেন যে আমি মায়ের ঘরানাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর সৌমির মতো আমার যারা ছাত্রছাত্রী আছে আমার পরে, ওদের আমি দায়িত্ব দিচ্ছি ওরা যেন মায়ের ঘরানাটাকে এগিয়ে নিয়ে যায়। তাই অবশ্যই উৎসাহ জেঠিমার, অর্থাৎ শ্রদ্ধেয়া সুমিত্রা সেনের ঘরানা নিয়ে কাজ করছে। তাই প্রথম প্রশ্ন দিদি, আমরা তো সবাই মন্ত্রমুগ্ধের মতো জেঠিমার গান শুনেছি বহু বছর, আজও শুনছি, যতদিন মানব জাতি থাকবে ততদিন শুনবো। কিন্তু তুমি আমায় বলো, তোমার কাছে কে একটু এগিয়ে, শিল্পী সুমিত্রা সেন নাকি মা সুমিত্রা সেন? মা সুমিত্রা সেন। কারণ আমার মা দেবাশিস দা জানেন, বরুণদা জানেন সবাই, যে আমার মা কিন্তু একদম একজন আটপৌরে মা ছিলেন। এবং যেমন সকলের মা বাড়িতে স্পেশাল কিছু হলে স্পেশাল রান্না করেন, তেমনই আমার মা রান্না করতেন। ছোটোবেলায় আমরা যখন ফ্রক পরতাম তখন সেই ফ্রক জন্মদিনে বানিয়ে দিয়ে আমাদের পড়াতেন, আমাদের লেখাপড়া করাতেন। আমাকে খুব একটা করাতে পারেননি, যাই হোক আমার দিদিকে অসম্ভব পড়িয়েছেন। এবং এমনও মনে আছে যে একবার আমার জন্মদিনের আগের দিন পর্দা টাঙাতে গিয়ে ওখান থেকে পড়ে গিয়ে পায়ে খুব চোট পেয়েছিলেন। মানে খুব স্বাভাবিক একজন মা, যেটা হয়ে থাকে আর কি। মার গানের সঙ্গে তো কিছুর তুলনা হয় না, কিন্তু আমি কিন্তু মাকে মানে বাড়ির যিনি মা তাকে একটু নম্বরটা বেশি দেব। আচ্ছা দিদি, এবার তোমায় একটা প্রশ্ন করি। ধরো তুমি তো খুব খেতে ভালোবাসো, ধরো তোমাকে দেখেই বোঝা যায়। ধরো তোমাকে অনেক কিছু পদে খেতে দেওয়া হয়েছে,
কিন্তু যিনি দিচ্ছেন তিনি তো অপশান দিলেন যে ইলিশ মাছ আর পাঁঠার মাংস দুটোর মধ্যে যে কোনো একটা তোমায় দেয়া হবে, তুমি কোনটা খাবে? পাঠা 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 কচি পাঠার ঝোল। আমরা এটা সবাই জানি, আমরা শ্রদ্ধেয়া সুমিত্রা সেন এবং ইন্দ্রাণী সেনের এবং দিদির বহু ইন্টারভিউতে আমরা আকাশবাণী দূরদর্শনে দেখেছি যে দিদি সবসময় বলেন যে দিদি আগে অর্গানাইজার, দিদি বহু অনুষ্ঠান অর্গানাইজ করেছেন, এখনও করছেন, সে কথায় আসবো আমি একটু পরে। তো দিদি এমন আমাকে বলেছেন কিছুদিন আগে যে এখনও দিদি বলে দিতে পারেন রবীন্দ্র সদনের কোন রোতে কটা চেয়ার আছে। মানে উনি এতবার অর্গানাইজ করেছেন কলকাতার বিভিন্ন হলে অনুষ্ঠান। তো আমি অনেকগুলো, আমার সৌভাগ্য হয়েছে কাছ থেকে অর্গানাইজার শ্রাবণী সেনকে দেখার। তো দিদি তোমায় যদি বলি, তুমি কাকে এগিয়ে রাখবে, শিল্পী শ্রাবণী সেন নাকি অর্গানাইজার শ্রাবণী সেন? সব সময় অর্গানাইজার শ্রাবণী সেন। কারণ এখানে আমার আসার কারণই হচ্ছে একটা, প্রথমত আমার সৌমি, অনির্বাণ এবং এদের মধ্যে যে একটা অর্গানাইজিং ক্যাপাসিটি আছে, ইচ্ছে আছে। যেমন আমি ছোটবেলায় আমার মনে আছে যখন আমাদের ত্রিবেণী বলে একটা সংস্থা আছে, বাড়ির সংস্থা, আমার মা বাবা তৈরি করেছিলেন। সেখানে যখন রবীন্দ্র সদনে নানান অনুষ্ঠান হতো, আমি কিন্তু ওই ছোট্ট বাইরের যে টিকিট কাউন্টারটা, টিকিটের ঘরটা, সেখানে বসে থাকতাম এবং বাবার সঙ্গে বসে বসে টিকিটের নাম্বারিং করতাম। ওটা কিন্তু ভীষণ টাফ কাজ। একটা যদি এদিক থেকে ওদিক হয়ে যায় পুরো গন্ডগোল, আবার প্রথম থেকে করতে হয়। তো সেইটা করেছি। এমনকি আমি যখন একটু একটু গানও গাইছি, একটা অনুষ্ঠান হয়েছিল, আমি দিদিভাই এবং সুমন চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথের গান গিয়েছিলেন প্রথম সুমন চট্টোপাধ্যায় আমাদের এই অনুষ্ঠানে। তো কিন্তু আমি তো তখন আমার মাথায় নেই যে আমি কি বসবো না। তখন বাবা চলে গেছেন, বাবা ছিলেন না তখন। আমি তো টিকিট কাউন্টারে বসে আছি, বললো যে একজন এসে বলছেন যে সুমন চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী সেন তো ঠিক আছে, এই শ্রাবণী সেনটা কে? তো আমি বললাম যে সেটা তো এখন বলতে পারছি না, ওখানে সেদিন গিয়েই দেখবেন, না হলে তো এখন কিছু বলা যাচ্ছে না কি হবে। তো এরকম প্রচুর প্রশ্ন এসেছিল, কিন্তু তবুও এখনো যে আমার একাডেমি যেটা আছে, সেখানে প্রায় 550-600 ছেলেমেয়েরা গান শিখছে, রবীন্দ্রনাথের গান। সেখানে যদি আমাকে গান শেখাতে না দিয়ে, গান অবশ্য সৌমিরাই শেখায়, আমাকে যদি টিকিট কে কোথায় বসবে, হ্যাঁ এই একটু জলটা এনে দে, কে একটু চা এনে দে, চেয়ারটা নিয়ে আয়, এসব বললে আমি সব থেকে বেশি খুশি হই। এবং আমার এখন আপাতত যারা অভিভাবক, আমার মা চলে যাওয়ার পরে, দিদির পরে আমাদের যিনি গাড়ি চালান বাপি, এবং আমাকে যিনি দেখভাল করেন রত্না, তাদের সঙ্গে নিয়ে এসেছি। তারাও তাই বলে, তারাও আমাদের সঙ্গেই কাজ করেন, সার্টিফিকেট লেখা, তারপরে আইডি কার্ড করা, এইগুলো আমাদের ভীষণ পছন্দের কাজ। সুতরাং ওইটাকেই আমি আগে রাখি। মানে তোমার কাছে তুমি এনি পয়েন্ট অফ টাইম অর্গানাইজার শ্রাবণী সেন। একদম